তোমরা নিশ্চয়ই জানো বেশিরভাগ বাড়িতে এখন সর্দি কাশি চলছে, তার সাথে গলা ব্যথা, গলা খুসখুস, কাশি, জ্বরও হচ্ছে। তো আমি না কোনো ওষুধ বলতে আসিনি, আমি সেটা তো ডক্টরদের কাজ। তো আমি আজকে একটা পানীয় নিয়েই বলতে এসেছি। যদিও গতবারে করোনার সময় সেই পানীয়টা প্রায় প্রতিটা বাড়িতেই খাওয়া হতো, আমি সেটা নিয়েই একটা টিপস দিতে এসেছি। তোমরা ভালো করে শুনে রাখো। পানীয়টা দারচিনি দিয়ে সাধারণত হয়, দারচিনিটা বেশি থাকে, এলাচ থাকবে অল্প, লবঙ্গ থাকবে অল্প, আচ্ছা সাথে অল্প গোটা গোলমরিচ থাকবে, তেজপাতা থাকবে। এইটা দিয়ে চা ফুটিয়ে খাওয়া যায়। আমি যেটা করি সেটা বলছি, যে আমি এই চা বাদ দিয়ে এই সবগুলো দিয়ে আমি জলটা তৈরি করে রেখে দিই। জলের রেশিওটা বলছি, ধরো 2 কাপ জল তুমি বসিয়েছো, সেটা ফুটে 1 কাপ হয়ে যাবে। মানে একটু কিছুক্ষণ ফোটাতে হবে যাতে মশলাগুলোর নির্যাসটা জলের মধ্যে বেরিয়ে আসে। তো সেই জলটা তোমরা একটু বেশি করে রেখে দেবে। বেশি করে রেখে দেবে এই কারণে, যখন চা খাবার সময় আসবে, চাটা যখন তৈরি হয়ে যাবে, চায়ের লিকারটা যখন তৈরি হয়ে যাবে, তখন সেই লিকারের সাথে ওই জলটা একটু মিশিয়ে নিয়ে আরেকবার গরম করে নেবে। তাহলে তোমাদের মশলা দিয়ে বারবার মশলা দিয়ে ফুটিয়ে চাটা তৈরি করতে হচ্ছে না। মশলা ফোটানো জলটা তোমরা সারা দিনই রেখে দিতে পারো, সারা দিনের জন্য রেখে দিতে পারো। আর এই চাটা তোমরা যারা সর্দি কাশির মধ্যে রয়েছো, এই মুহূর্তে যারা অসুস্থ হয়ে রয়েছো, তারা প্রতিদিন সকালে খাবে, বিকালে একবার খাবে। আর যারা সর্দি কাশির মধ্যে নিয়ে এমনি সুস্থ আছো, তারাও কিন্তু প্রতিদিন এই বর্ষাকালটা প্রতিদিন কিন্তু এই চাটা অন্তত 1 কাপ করে খাবে। 3 কাপ জল নিয়েছি, দেখো ফুটিয়ে 2 কাপ করে নেব। মশলাগুলো দেখো, দারচিনি, 1টা এলাচ, 2টো লবঙ্গ, 4টে গোলমরিচ নিয়েছি। এবার এইটা সেই জলে ঢেলে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ ফুটে 2 কাপ হবে, একটা তেজপাতা দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। এবার তৈরি হয়ে গেলে মশলাগুলো আমি তুলে রেখে দেবো, দিয়ে জলটা আলাদা করে ছেঁকে রেখে দেবো। এইবার আবার আলাদা করে আমি চা বসিয়ে, যারা শুধু চা খাবে তাদের চাটা ছেঁকে দিয়ে, মানে যে মশলা দেওয়া চা খাবে তার জন্য সেই মশলার জলটা আমি মিশিয়ে দেব। সাথে একটু মধুও মিশিয়ে নিয়েছি আমি। এইবার দেখে নাও, 2 রকম আমি তৈরি করে রাখলাম, একটা মশলা দেওয়া জলটা আর সাথে চাটা।